আমি চলে যাব। এই মাইয়া কই যাবি? একটা জায়গার মধ্যে ব্রেক করালাম। মানুষ চিনস? তোর 2 লাখ টাকা দেওয়া রাখছি। তোর টাকা উসুল না লাগলে তোর এমনি ছেড়ে দেবো। কোথায় ছিলা? রাস্তায় ছিলাম। রাস্তায় ছিলা? জ্যাম ছিল রাস্তায়। জ্যাম ছিল? জ্যাম ছিল? জ্যাম ছিল রাস্তায়? বুঝলাম না, তুমি আমার গায়ে হাত তুলতেছো কেন? কি করব, তোর চুমা দিব? হ্যাঁ বদমাস, একবারের লগে সম্পর্ক করছ, আবার আমার লগে সম্পর্ক করছ। সেই একটা জিনিস আছে একদম ইনটেক। তারা কথা একটা দিছিলা বুঝকি, কেউ তো পছন্দ করে না। অনাবার একটা নাকে বাজার সেই মাল আবার তো কেউ পছন্দ করবো না। আপা এইবারকার জিনিসটা দেখলে আপনি পাগল হয়ে যাবেন। সুন্দরই তো আছে। আপনারে কি কইছি, এরে দিয়া লাখ লাখ টাকা ইনকাম করবেন। আচ্ছা 1.5 লাখ দিয়ে তো বসো। এখন বুঝবি মজা, কত ধানে কত চাল। আমার গালে থাপড় দিছিস না? আর ভিতরে রুমে নিয়ে যা, আর কাপড় চোপড় খুলে সবকিছু চেক কর, দেখ ঠিক আছে কিনা। কি কি বলতেছেন? তোমাকে তোমার ময়না পাখি জামাই বেইছে দিয়া গেছে। এখানে যে একবার ঢুকে সে আর বেরোতে পারে না, বুঝো না? কি ব্যাপার, আজকে 11টা বেজে গেছে, এখন আসতেছে না, কোথায় গেছে? চরিত্র জীবনে ভালো হবে না, মনে হয় মেয়ের সাথে দেখা করতে গেছে। আজকে আসুক। দেরি হয়ে গেল। এদিকে আসো। কিছু বলবা? কোথায় ছিলা? দেখছে কাজ আছে, পরে কথা বলি। কোথায় ছিলা? রাস্তায় ছিলাম। রাস্তায় ছিলা? কয়টা বাজে? কটা বাজে? কয়টা বাজে এখন? ও 11টা। জ্যাম ছিল রাস্তায়। জ্যাম ছিল? জ্যাম ছিল? জ্যাম ছিল রাস্তায়? বুঝলাম না, তুমি আমার গায়ে হাত তুলতেছো কেন? কি করবো, তোর চুমা দিব? হ্যাঁ বদমাস, একবারের লগে সম্পর্ক করছ, আবার আমার লগে সম্পর্ক করছ। ছি, লজ্জা লাগে না? আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, শেষ, ব্রেকআপ। ঠিক আছে, ব্রেকআপ। ঠিক আছে মানে শেষ সবকিছু? হ্যাঁ ওই যে পাইছস না, এখন তো সবকিছু শেষ করবি। প্রয়োজনে 100টার সাথে সম্পর্ক করবো। এত বড় সাহস তোর, 100টার সাথে সম্পর্ক করবি? তাহলে আমার লগে কেন প্রেম করছিলি? কেন প্রেম করছিস বল? এখানে চুপচাপ বসে থাকো, বেশি কথা বলি। বদমাসের বাচ্চা, আমারই দোষ, যাই না শুনে বেড়া গেল সম্পর্ক করতে হয়। অসভ্য। এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিছিস? তোর মতো মেয়েরাই আমি টিস্যু বানাই না, শয়তান। আমি তোরে এমনি এমনি ছাড়বো না, আগে তোরে সরি কইয়া সম্পর্কটা কাছাকাছি নিয়ে আসি, তারপর টের পাবি বছর কয়দিন। ও মাস আমার গায়ে হাত দেওয়া দেখাও, কাজও মন বসতেছে না। আগে সরিটা বলে আসি, তারপর শোনো না, সরি। ছাড়ো, তোমার সাথে আমার কোনো কথা নেই, সব ব্রেকআপ। আরে এরকম করতেছো, ভালো মাত্র একটু ভুল হতেই পারে। ওই 101টা মেয়ে আছে না, তাদেরকে নিয়ে। আর দূর, আমি কই গেছি? আমি বললাম তো আমি রাস্তায় জ্যামে ছিলাম, জ্যামটা লেট হয়ে গেছে। লক্ষ্মীটি এনাক করে না প্লিজ, সরি। ঠিক আছে। শোনো, আজকে দুপুরে বাইরে খেতে যাবো একসাথে। আচ্ছা ঠিক আছে, নেক্সট যেন এরকম কিছু না হয়। আর একটু আর হয় নাকি এরকম ভুল? সময় মতো অফিসে আসবো, এসে তোমার সাথে আগে দেখা করবো, তারপর ডেস্কে যাবো। এখন একটা হাসি দাও। বলো একটা, তোর প্রতি দুর্বল তো, তার জন্য তোরে কিছু বলতে পারি না, শুধু তোর কাছে ফিরে আহে। জি ম্যাডাম। তুমি ফোকন নিয়ে আসো, থাকস কি লেগে? একটু সুন্দর সাজে থাকতে পারস না? তোর 60,000 টাকা দিয়ে কিনছে, টাকা উসুল করার লাগবো না? যা ভালো করে সাজগা, ভালো একটা কাস্টমার আইতে আসছো, আর মজা দাম লাগবো না? যা। কেমন দাম হয়? আমার তো পছন্দ না, কাস্টমার কেন পছন্দ করবে রে? টাকা রয়েছে, যাস না? কেমন দেখা যায়? আবার ফোন দিল। ওয়ালাইকুম আসসালাম। ইনটেক মাল আছে, টাকা লাগবে 10,000, সময় 1 ঘন্টা। আচ্ছা হ্যাঁ। ভালো আছেন? কি খবর? তোমার তো দেখাই জানা।
আপা আর বলে না, ব্যস্ত, সারাদিন খুব ব্যস্ত থাকি। অনেক ব্যস্ত। জি আপা। ও আপা আপা সেই একটা জিনিস আছে, একদম ইনটেক। এর আগে তো একটা দিছিলা বুঝকি, কেউ তো পছন্দ করে না। অনাবার একটা নাকে বাজার সেই মাল আবার তো কেউ পছন্দ করবো না। আপা এবারকার জিনিসটা দেখলে আপনি পাগল হয়ে যাবেন, একদম সেরকম খাসা। ছবি টবি আছে? ছবি কি আপা, ভিডিওই আছে। খারাপ এই দেন, ভালোই তো লাগে। একদম। নিয়ে এসো। আপা কত দিবেন? দিমু না, লাখ খানিক দিয়া দিমু না। না আপা 1 লাখ হইবে না, 2 লাখ লাগবে। আগে তুমি নিয়ে আসো। পরে যদি আবার ঝামেলা করেন। আমরা দেখছো 6-9 করতে, না তাইলে আগে বলা ভালো। আচ্ছা তুমি আগে নিয়ে এসো তারপরে। ঠিক আছে আসি, হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসো, আরে আসো। তো কোথায় আনছো তুমি আমারে? আরে আমার মামার বাসা, মামার দেশের বাইরে থাকে, আমেরিকায় থাকি। মামি একাই আছে, ভাবলাম তোমাকে নিয়ে যাই, পরিচয় করে দিই। আর এখানে আমরা 2-3 দিন থাকবো, একটু রিল্যাক্স করবো। কোনো সমস্যা হবে না তো? আরে না, আমি আছি না। আচ্ছা আসো, চলো। বসো বসো, তুমি এখানে বসো, আমি দেখি মামি কি করতেছে। ঠিক আছে? তাড়াতাড়ি এসো। আচ্ছা বসো। এত সুন্দর বাড়ি। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো। কি খবর? রয়েছি কই সাগর। বসারই গেছো? সুন্দরই তো আছে। আপনারে কি কইছি, আরে দিয়া লাখ লাখ টাকা ইনকাম করবেন। আচ্ছা 1.5 লাখ দিতেছি, বসো। না আপা 2 লাখই লাগবে। দিমু তো বলছি না, না করছো তোমারে। বসো। ঠিক আছে আসুন। মানে কত আছে? আপা এখানে তো 1,80,000 দিয়েছেন। 80? নাও, মানে 20,000 আছে। পুরা বিয়ে আছে তো? গনা দাও, বিশ্বাস নইলে। আচ্ছা ঠিক আছে, রাখিয়ে দিলাম। কোনোদিন 6-9 করছি তোমাগুলোকে? না আপনি সহায় করেন তো, ঠিক আছে আমি তাহলে আসি, হ্যাঁ। আচ্ছা যাও, যদি হচ্ছে ভালো আবার 5 দিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কই শোনা, আসো, মামির সাথে পরিচয় করে দিই। আসো আসো আসো, মামি বসো। যে আমার স্ত্রী। ওয়ালাইকুম সালাম। মামি আপনারা একটু গল্প করেন, আমি একটু বাথরুম থেকে আসি। তুমি থাকো, হ্যাঁ, গল্প করো, সমস্যা নেই। এখন বুঝবি মজা, কত ধানের কত চাল। আমার গালে থাপ্পড় দিয়েছিস না, এখান থেকে জীবন আর বাইরে দিতে পারবি না। শয়তান, একটু 19 থেকে 20 হইলে শরীরের মধ্যে হাত তুলে ফালতু মহিলা। এখন তুই টের পাবি, আসবে সিরিয়ালি, তখন তুই মজা হবি দুনিয়া কত কঠিন। বদমাস। দেখি একটু দাঁড়াও তো, জি। একটু দাঁড়াও। একটু গুরুত্ব দেখি। সবই ঠিক আছে। এর আগে কারোর সাথে থাকছিলেন? এগুলা কি বলতেছেন? না, দেখতাছি ফ্রেশ আছো কিনা। পাগল নাকি? এ জমিলা, জমিলা এদিকে। যেমন আর ভিতরে রুমে নিয়ে যা, আর কাপড় চোপড় খুলে সবকিছু চেক কর, দেখ ঠিক আছে কিনা। কি কি বলতেছেন? নাম কি তোমার? বসো। ম্যাডাম রুমে নিয়ে যাই। রুমে কেন যাব? আমার হাজবেন্ডকে একটু ডেকে দেন। হাজবেন্ড? কে তোমার হাজবেন্ড? চলো তোমাকে চেক করব। আজব তো, এমন কেন করতেছেন আপনারা? বুঝলাম না। ওই রুমে নিয়ে যাস না। চলো। দেখেন, তুমি এখানে হাজবেন্ড কোথায় পাইছো? হাজবেন্ড ম্যাডামে আমি। আপনারা কি আমার সাথে মজা করতেছেন নাকি? এই যে রুমে চলো, রুমে নিয়ে তোমার চেক কইরা তারপর তোমার রেডি করব। নতুন একটা পাখি আসতেছে। কি বলতেছেন এসব? আমি চলে যাব। এই মাইয়া, কই যাবি? একটা জায়গার মধ্যে ব্রেক করালাম। মানুষ চিনস?
হ্যাঁ কই যাবি তুই? তোর এমনি এমনি রেখা জানে তোর 2 লাখ টাকা দেওয়া রাখছি। তোর টাকা উসুল না লাগে তোর এমনি ছেড়ে দেবো? 2 লাখ টাকা দিয়ে রাখছেন মানে? কথা কম, একদম কথা কম। তোমাকে তোমার ময়না পাখি জামাই বেইছে দিয়ে গেছে, বুঝো নাই? বিক্রি করে দিয়ে গেছে মানে? ইয়েস, হুম 2 লক্ষ টাকায় ম্যাডামে তোমাকে কিনে রাখছে। আপনি না ওনার মামি হন? এই শোনো, এটা কোনো মামি টামির জায়গা না, বুঝছো? এটা হলো যে ওই পাড়া। চলো। কোথাও যাব না, আমি বাসায় যাব। দেখেন আমাকে যাইতে দেন প্লিজ। তাই নাকি বাবু? তোমাকে ছেড়ে দেব? শোনো, এখানে যে একবার ঢুকে সে আর বেরোতে পারে না, বুঝো না? অবশ্য তোমার দেখতে তো আমার আবার মেয়েদের প্রতি একটু ফিলিংস বেশি। কি বল? আর বাবু কই যাইতেছো তুমি? তোমাকে কিনে রাখা হয়েছে 2 লাখ টাকা দিয়ে। দেখেন আপনি 2 লাখ টাকা দিয়ে নিয়েছেন, আমি আরো 4 লাখ দিব, আমাকে যেতে দেন। তুমি আর 10 লাখ দিলেও কাজ হবে না, বুঝো নাই? আপনি একজন মেয়ে হয়ে এরকম করতেছেন কেন? এটা একটা পাড়া, বুঝো নাই? এখানে কে মেয়ে কে ছেলে কোনোটাই বোঝার মতো কায়দা থাকে না। চো কথা না বলে কাজে মন দাও। আচ্ছা, এর আগে কি কারোর সাথে থাকছো নাকি? আস্তাগফিরুল্লাহ। কি বলছো? আস্তাগফিরুল্লাহ? এখানে এসে যখন কাপড় খুলে না, তখন আর ওই আস্তাগফিরুল্লাহ আর সুবহানাল্লাহ থাকে না, বুঝো নাই? চলো হাত ছাড়েন। গোপন রুমে চলো। দেখেন ভালো হবে না কিন্তু, হাত ছাড়েন। তোমাকে আমি উদ্বোধন করবো, নাহলে কিন্তু এখানে যাবে না, এখানে শুরু করে দেব। শোনো, আমাদের যে ম্যাডাম না, ম্যাডামের কিন্তু দৈনিক 3 থেকে 4টা মেয়ে লাগে ম্যাডামের। আপনার এত জঘন্য? শোনো, একবার যখন কাপড় খোলা হবে না, তারপরে তুমিও সেটাই বলবে। চলো। আমাকে ছেড়ে দেন, আমাকে যেতে দেন। ছেড়ে দিব তোমাকে? চলো আগে। দেখেন আমার ফ্যামিলির লোকজন জানলে কিন্তু। তোমার ফ্যামিলি যখন জানতে পারবে তখন আর কিচ্ছু থাকবে না। আসো।